আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন আমাদের কি পরিমাণে যে গরম পড়েছে, 1.5-2 মাস ধরে কোনো বৃষ্টির আনাগুলোও নাই, কিচ্ছু নাই। গাছে পানি দিতে দিতে দেখেন কীরকম একেবারে বনের কালার হয়ে গেছে, তাই না? তো আজকে আমি দেখাতে এসেছি আপনাদেরকে আমার একটা করল্লা গাছ। হ্যাঁ, কি বলে, ছোট্ট একটা করল্লা গাছ। সব কিছু এবার কাঠবিড়ালি না কিসে যে খেয়ে ফেলছিল আমার সব করল্লা গাছগুলো। হ্যাঁ, তো এটা শুধু টিকে আছে, আর কয়েকটা চিপা চাপাতে আছে, ওগুলাতে তেমন করল্লা আসে নাই। তো দেখেন মাশাআল্লাহ, আল্লাহ চাইলে এটা থেকে অনেক করল্লা খাচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ, এখনো ছোট রয়ে গেছে। তো এইটা দেখেন, হ্যাঁ, একটা গাছেই আমি মাশাআল্লাহ অনেকগুলো খাচ্ছি। আর এইখানে দেখেন একটা কত বড় হয়েছে মাশাআল্লাহ, এটা পাকিয়ে ফেলবো, এটা দিয়ে আমি বিচি করব। হ্যাঁ, তারপরে ওই দিকটা তো আছে, আমি দেখাই। এই যে এই চিপাতে আছে, দেখতে পান, এই যে। হ্যাঁ, তারপরে ওই দিকটাতে একটা কাটার ভিতরে আছে। যাই হোক, শুধু দেখালাম যে আল্লাহ তাআলা চাইলে ছোট্ট একটা গাছেও অনেক ফলন দিতে পারে। হ্যাঁ, এটা শুধু একটা লোহার, এই যে লোহার এমন গোল একটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, দেখেন এইরকম ভাবে। হ্যাঁ, এই যা এইভাবে দিয়েছি। রুদ্র তো ভিডিওটা ভালো আসছে না, লাল লাল আসছে গাছটা। আসলে রুদ্রের কারণে, কিন্তু এমনিতেই সবুজই আছে। তারপরও এখন তো শেষের দিকে সবই মোটামুটি ইয়ালো হয়ে আসছে। তো তারপরও বাস্তবে এত ইয়ালো না, রৌদ্রের অনেক কড়া তাপে এরকম দেখাচ্ছে। তো যাই হোক, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সেই কামনা জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।